বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব মহাশিবরাত্রিতে। আজ আমরা দেবাদিদেব মহাদেবের সম্পর্কে আজ আমরা ইষ্টকথায় আলোচনা করব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই নিয়ে কি বললেন আমাদের একটু বলেন, যে এই শিবরাত্রির দিনে আমরা একটু দেবাদিদেব মহাদেবের কথা শুনে মুগ্ধ হই। আমাদের একটু বলেন। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ এই মহাশিবরাত্রির দিনে দেবাদিদেব মহাদেব সম্পর্কে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনেক কথা বলেছেন। আমরা এই দেবাদিদেব মহাদেব সম্পর্কে অনেক কথা শুনি, তার যে বিভিন্ন রূপ, বিভিন্ন তাৎপর্য আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তার সমস্ত রূপ, সমস্ত নাম এবং গুণের বৈজ্ঞানিক সম্মত এবং আসল যে তত্ত্ব, সেই গুরু তত্ত্ব তিনি ব্যাখ্যা করেছেন বিভিন্ন সময়। আর এই ব্যাখ্যাটা সমস্ত পরম দয়াল শ্রী ঠাকুরের যে অনুলেখক ছিলেন দেবী প্রসন্ন মুখোপাধ্যায়, তিনি একটা বইতে এগুলো সব লিপিবদ্ধ করেছেন। সেখান থেকেই আমি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলছেন সেটা একটু পাঠ করছি, তাহলে বোঝা যাবে। শ্রী ঠাকুর বলছেন, মহাদেব বা শিব বলতেই আমাদের চিত্ত জগতে একটি মূর্তির উদয় হয়, যিনি যোগাসনে উপবিষ্ট, বাঘের ছাল পরিহিত, ত্রিশূল ও ডমরুধারী, গলায় তার সাপ ইত্যাদি। কিন্তু এমন একটি মানুষ আমরা ছবির পাতায় এবং পাথর বা মাটির প্রতিমার মধ্যে ছাড়া তো বাস্তবে দেখতে পাই না। অথচ বহুকাল থেকেই দেশে সাড়ম্বরে শিব পূজা চলে আসছে। শিব উপাখ্যান নানাভাবে ছড়িয়ে আছে পুরাণে, গাথায়, কাব্যে, শিল্পকলায়। ভারতের এক সুবিপুল জনসমাজ শৈব কৃষ্টির অনুশীলন নিয়ে চলেছে। পৌরাণিক সকল ব্যক্তিত্বের বাস্তব অস্তিত্ব ছিল। আমরা যে পৌরাণিক কাহিনীগুলো বলি বা শুনি, পড়ি, তার কিন্তু একটা বাস্তব অস্তিত্ব ছিল সবগুলো। তারা বা তাদের মতো লোক এই দুনিয়ায় বসবাস করতেন। পরবর্তীকালে তারা দেবতায় রূপান্তরিত হয়েছেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রও তাই বলেন। তিনি আরো বলেছেন, দীপ ধাতু, দীপ মানে দীপ্তি থেকে দেবতা শব্দের উদ্ভব। ইষ্টানুগ সাধনা, কর্ম ও লোকসেবার ভিতর দিয়ে যারা দীপ্তিমান চরিত্রের অধিকারী হয়ে উঠেছেন, তারাই দেবতা বলে পরিগণিত হয়েছেন। শিব পুরাণেও শিব নামেও পুরাকালে কেউ একজন ছিলেন। স্বীয় চরিত্র, ব্যক্তিত্ব দ্বারা তিনি তৎকালীন জনসমাজে প্রভাব বিস্তার করেছিলেন। তার আদর্শ ও ভাবধারা দেশে সুপ্রচারিত হয়েছিল। তাহলে দেখা যায় যে আমরা যে শিবের কথা বলি, দেবাদিদেব মহাদেব, তিনি বাস্তবে এই নর দেহ ধরে একসময় এই পৃথিবীতে ছিলেন। তবে কে এই শিব? শিব শব্দটির মানেই মঙ্গল। তাই যিনি পরম মঙ্গলময়, যিনি নিখিল ক্ষেম বিধাতা, তিনি শিব। আবার শিব শব্দের উৎপত্তি শি ধাতু মানে শয়ন ধাতু। তার মানে সবই এবং সবকিছু যার মধ্যে শায়িত বা অধিষ্ঠিত, যিনি সবারই আশ্রয়। মঙ্গলকে আশ্রয় না করে বাঁচতে পারে না, তাই শিব সবারই আশ্রয়স্থল। সেই জন্য শিবের পুজো। তার আরেক নাম শম্ভু, সম মানে কল্যাণ এবং ভূ ধাতু মানে হওয়া। যিনি কল্যাণরূপী হয়ে আছেন বা মূর্ত কল্যাণ, তিনিই শম্ভু। কিভাবে প্রাণীগণের কল্যাণ করতে হয় তা
তার আচরণে নিয়ত প্রকাশিত। আবার এই কল্যাণ করার পথে অনেক রকম বাধা বিঘ্ন এসে হাজির হয়, বহু ঘাত প্রতিঘাত আসে। কারণ একটা কথা আছে, শুভ কাজে শতেক বাধা। সেই সব বিরুদ্ধ শক্তি জয় করে শিব ব্যক্তিত্ব যিনি, তিনি তার উদ্দেশ্য সাধন করেন। সংসারের বিভিন্ন টান পোড়ানের মধ্য দিয়ে যে হলাহল ওঠে তা তিনি নিজে গ্রহণ করেন, করে জগৎকে রাখেন বিষ মুক্ত, তাই তিনি নীলকণ্ঠ। তাহলে আমরা বুঝতে পারছি যে শিবের এই এত নাম, নীলকণ্ঠ, শিব, এগুলো কেন? তিনি জগতের যে এই হোলাহল, নানা উন্নয়নমূলক কাজ করতে গেলে যে ঘাত প্রতিঘাত হয়, এগুলো সব তিনি নিজে গ্রহণ করে জগতের বিষকে মুক্ত করে তিনি নিজে ধারণ করেন মানুষের জন্য। তিনি চান জীবের কল্যাণ, অমঙ্গলের বিষে যেন কেউ জর্জরিত না হয়, এই তার লক্ষ্য। এই পৃথিবীতে শিবময় ব্যক্তিত্ব নিয়ে যে পুরুষ যখনই আবির্ভূত হন, তার চরিত্র এমন তরই হয়। আমরাও দেখি তাই বাস্তবে। তাহলে শ্রী শ্রী ঠাকুর যে শিবের বর্ণনা করছেন, আমরা যে পুজো করি, তিনি কোনো পৌরাণিক শুধুমাত্র দেবতা নয় যে যিনি ছিলেন না, তিনি নররূপে এই ধরণীতে আবির্ভূত ছিলেন। তাই তো তিনি ভূতনাথ, আবার তার নাম ভূতনাথ। ভূতেশ, ভূত ভাবন। ভূত বলতে আমরা কতগুলো উদ্ভট চেহারার মনুষ্যতুল্য প্রাণীর কথা বুঝি। ভূত মানেই আমরা কথাগুলো মানে উদ্ভট চেহারা প্রাণীর কথা বুঝি, তা নয়। ভূত মানে যা কিছু হয়ে আছে। ভূতের আর একটা মানে হচ্ছে যা কিছু হয়ে আছে, অর্থাৎ স্থাবর জঙ্গম যা কিছু। প্রাণীকুল কিভাবে সুস্থ থাকে, ভালো থাকে, তাহাই করে চলেন মহাদেব। আমরা বলি না সেই ভূত প্রেত থাকে তার কাছে, তার অর্থ হচ্ছে তিনি ভূত মানে যে এই স্থাবর জঙ্গম সমস্ত কিছুর যিনি ভালো করে থাকেন তিনি, তাই তিনি ভূতনাথ, মানে সবারই প্রাণের দেবতা। ভূত নিয়েই তার চলাফেরা। ভূত মানে শুধুমাত্র ওই ভূত বলতে আমাদের সেই কথা যেটাকে বুঝি সেই অর্থে ভূত নাই, কিন্তু ভূত মানে স্থাবর জঙ্গম যা কিছু নিয়ে আছে, ভূত ভবিষ্যৎ বলি না আমরা, সেটা। সর্বক্ষণের জন্য মহাদেবের কাছে আছে দুটি অনুচর, নন্দী, ভৃঙ্গি। এরও তাৎপর্য ব্যাখ্যা করে। তারা কারা? তারা দুটি শক্তি। নন্দী শব্দের উৎপত্তি নন্দ ধাতু থেকে, মানে আনন্দ, আর ভৃঙ্গি এসছে ভৃ ধাতু থেকে, মানে ভরণ পোষণ ও ধারণ করা। মহাশক্তিশালী মহাদেব যিনি, তার মধ্যে এই দুটি শক্তি স্বতঃস্ফূর্ত তার প্রতি। একটা হচ্ছে তিনি আনন্দদায়ক সবসময়, আর একটা তিনি ভরণ পোষণ ধারণ করে থাকেন। তাই তার দুটো যে শক্তি বলছে না, তার দুটো সবসময় থাকে তার কাছে, নন্দী আর ভৃঙ্গি, তার বৈশিষ্ট্য এটাই। তার সান্নিধ্যে যে মানুষ নিরিবিল আনন্দ লাভ করে, দুঃখ কষ্ট জয় করার শক্তি লাভ করে, এই হলো নন্দী শক্তি। তার যে নন্দী শক্তি মানে মানুষ যত আপদ বিপদ বাধা বিঘ্নই থাকুক, শিবের কাছে গিয়ে সে শান্তি পায়, আনন্দ লাভ করে, সাথে সাথে পায় প্রেরণা, তার বৈশিষ্ট্যানুপাতিক পরিপোষণ, বিচ্ছিন্নতাবাদ ও তমভাবকে জয় করার শক্তি লাভ করে। অপর কথায় বলা যায়, মানুষের মধ্যে বেড়ে ওঠে সহ্য, ধৈর্য ও অধ্যাবসায়ের গুণরাজি। এই হলো ভৃঙ্গি শক্তির ক্রিয়া। তাহলে আমরা বুঝলাম নন্দী ভৃঙ্গের কাজ। সংসারে সমাজে চলতে হলেই মানুষের এই সব গুণ থাকা একান্ত প্রয়োজন, নতুবা সাফল্যের সঙ্গে চলা যায় না। আর ইষ্টানুকর্ম, জ্ঞান ও ভক্তির অনুশীলনের ভিতর দিয়ে যিনি যত বড়
দীপ্তিমান চরিত্রের অধিকারী হয়ে উঠেছেন, তিনি ততখানি এই সব বিশেষ গুণে সহজভাবে অভিষিক্ত। আমরা বইতে পড়ি বা নাটকাদিতে দেখি যে নন্দী ভৃঙ্গের কাজ হলো শিবের কাছে বসে সিদ্ধি ঘটা, বলে না শিবই সিদ্ধি খাচ্ছে, সিদ্ধি ঘটে ভালো মন্দ মিশিয়ে নিয়ে তারা পরমানন্দে তা পান করছে, আবার শিবের জন্য তৈরি করেও দিচ্ছেন। এটা আমরা নাটকে এইসবইতে দেখি। ব্যাপারটা যেন কোনো মাদক দ্রব্যের খাওয়ার মতো, যেন মাদক খাওয়া। ভাঙকেও সিদ্ধি বলা হয়। নন্দী ভৃঙ্গি দুই অনুচর মিলে যা ঘাটছে তা যেন ওই গাঁজা ভাঙের মতোই কিছু নেশার বস্তু, মানুষ এটা মনে করে। কিন্তু যে মহাদেব মহামায়া, পার্বতীর স্বামী, কার্তিক গণেশ যার বর পুত্র, লক্ষ্মী সরস্বতীর মতো সর্বসুলক্ষণা কন্যা যার, তিনি কি সাধারণ নেশাখোরের মতো ভাঙখোর হয়ে দিন কাটান? এটা কি কখনো হয়? যিনি এত কিছু কাজ করছেন, দেশ জগতের সব সময় মঙ্গল করছেন, তিনি ওই ভাঙ খেয়ে বসে আছেন? এটা আমরা আমাদের প্রবৃত্তি মাফিক একটা গল্প বানিয়ে দিয়েছি, মানে নন্দী ভৃঙ্গের এই কথাগুলো। তিনি নন্দী মানে তিনি সব সময় তার যে শক্তি, আনন্দদায়ক শক্তি, ভরণ পোষণের শক্তি, এটাকেই বলছেন নন্দী ভৃঙ্গি। যুগপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে এ সিদ্ধি কোনো মাদকদ্রব্যের নেশা নয়, এ হলো কর্মে কৃতার্থ হওয়ার পরমানন্দ তথা আত্মপ্রসাদ। মানুষের জীবনের সাফল্যের কথা, তিনি মানুষের জীবনকে, মানুষকে দক্ষ সফল করে তোলেন শিবের আরাধনায়, তাই সিদ্ধি লাভ হয়। সেই সিদ্ধির কথা বলছেন, ওই গাঁজা ভাঙের না। নন্দী আনন্দদায়ী শক্তি ও ভৃঙ্গি ভরণ পোষণকারী শক্তি, এই দুইয়ের বিহিত ব্যবহার ও অনুশীলনের ভিতর দিয়েই জেগে ওঠে সিদ্ধির সৌন্দর্য। আর প্রকৃত শিব ব্যক্তিত্বই হন সিদ্ধির উৎস। এই সিদ্ধি লাভ করতে গেলে প্রকৃত শিবের মতো ব্যক্তিত্বই চাই আমাদের। শিব চরিত্রই সিদ্ধির আনন্দ উপভোগ করে, তাই কবি ভারতচন্দ্র মহাদেবের গুণকীর্তন প্রসঙ্গে মহামায়ার মুখ দিয়ে বলেছেন, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ। তা আমরা কথাগুলোকে অন্যভাবে ব্যবহার করে দেখি। সর্বযোগের সর্বসিদ্ধির অধিপতি মহাদেব, তাই তার আর এক নাম যোগীশ্বর বা যোগেশ্বর। সব সিদ্ধি, সকল বোধ, দর্শন ও জ্ঞান তার অধিগত, সেই জন্য তার অপর নাম পশুপতি, অর্থাৎ জ্ঞান ও দর্শনের অধিপতি, বলে না পশুপতি। পশু বলতে আমরা সাধারণত বুঝি জন্তু, ইতর প্রাণী, কিন্তু পশু শব্দের একটি ব্যুৎপত্তি আছে দর্শনার্থ পশ ধাতু থেকে, অর্থাৎ সবিশেষভাবে যিনি সব কিছু দর্শন ও বোধ করতে পারেন তিনি পশু। সেই জন্য শিবের পশুপতি নামের মধ্যকার পশু শব্দটি সাধারণত চলিত অর্থে এই পশু নয়, বরং প্রজ্ঞাবান ব্যক্তিত্বের বিশিষ্ট অর্থে প্রযুক্ত। আর একটা জিনিস, শিব পূজায় বেলপাতা অপরিহার্য। হ্যাঁ, এটা তো একদম। বিল্লপত্র শিবের এত প্রিয় কেন? কারণ বেলপাতা, বেলের শিকড়, ছাল, কুড়ি প্রত্যেকটাই ভেষজ গুণ অসীম। এই বেল গাছের ভেষজ একটা ওষুধি গাছ। বিভিন্ন অসুখে এগুলির বিভিন্ন প্রক্রিয়ায় প্রয়োগ হয়ে থাকে। চরক, সুশ্রুত ও অন্যান্য কবিরাজি গ্রন্থে এ বিষয়ে বিশদভাবে লেখা আছে। বিহিত মাত্রায় এগুলো ব্যবহার করলে জ্বর, বাত, উদর ঘটিত পীড়া প্রভৃতি বহু রোগের উপশম হয়। এই যে বেল, এর নানা ওষুধি গুণ আছে। এই সব কারণে বিল্লপত্রে শিব অতি তুষ্ট। তার কারণ হচ্ছে এগুলো মানুষের কাজে লাগে।
সুস্থ দেহ ও মন নিয়ে কিভাবে স্বপরিবেশ বেঁচে থাকা যায় সেই চলন কৌশল শিবের অধিগত। তাই তার অপর নাম বৈদ্যনাথ। শিবের আর এক নাম বৈদ্যনাথ। বৈদ্যনাথ শব্দের উৎপত্তি বিদ ধাতু থেকে, অর্থাৎ অস্তিত্ব বর্তমান থাকা। বৈদ্য তিনি যিনি বিদ্যমানতার মরকচগুলি জানেন, সত্তাঘাতী যা জীবনকে অসুস্থ ও ত্রস্ত করে তোলে, তার কারণ অপসারণ করে জীবনকে সুস্থ ও স্বস্থ করে তোলার তুক জানেন। বৈদ্যদের প্রভু যিনি, তিনি বৈদ্যনাথ। মঙ্গলময় শিবের মধ্যে বৈদ্যনাথ তো শত উৎসারিত থাকে, সেই জন্য শিবের আর এক নাম বৈদ্যনাথ। আর একটা জিনিস হচ্ছে মহাদেব বৃষভ বাহন, শিবের বাহন থেকে বৃষভ। এর কারণ কি হচ্ছে, সে হচ্ছে চতুষ্পদ। কথিত আছে ধর্ম যখন চতুষ্পদ তখনই সে পূর্ণ মহিমায় বিকশিত। মানে ধর্মটা এই চতুষ্পদ, তার মানে জীবনের প্রতিটি ক্ষেত্রেই তা অভিব্যক্ত। এখানে বিশ্ব সেই পরিপূর্ণ ধর্মের প্রতীক, আর মূর্ত মঙ্গল শিব যিনি, তিনি সেই পরিপূর্ণ ধর্মের উপরই প্রতিষ্ঠিত, যার চলা বলা করা ভাবা সবই ধর্মস্থল। তাই এই শিবের চলা বলা করা ভাবা সবই ধর্মাশ্রয়। আর একটা মজার জিনিস, মহাদেবের গাত্রবর্ণ রজত গিরিনীব, অর্থাৎ রূপালী বর্ণের ন্যায়। শুভ্র বর্ণ, সাদা কেন? সাদা হলো সমস্ত রঙের সমাহার। সমস্ত বর্ণ সকল বিভিন্নতা, তার মধ্যে সে সমন্বয় লাভ করেছে। সকল তত্ত্ব ও তথ্যের সার্থক সমাহার তিনি, তারই প্রতীকই শ্বেত বর্ণ। আবার আর একটা জিনিস হচ্ছে মহাদেবের কণ্ঠে সাপের মালা কেন? তাই তার আর এক নাম ফণিভূষণ। যে মহাদেবের আর এক নাম ফণিভূষণ, কারণ হচ্ছে তিনি সাপের মালা। গলায় এই সাপের অস্তিত্বকে নানা জনে নানা দিক দিয়ে ব্যাখ্যা করেছেন, কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে আমরা জেনেছি ওই সাপ হলো সাপের মতো খল হিংস্র ব্যক্তির প্রতীক। সমাজে সাপের মতো চরিত্রওয়ালা লোক ঢের আছে। মহাদেব তাদের প্রেমে বশীভূত করে কাছে রেখে দেন, যাতে তারা বাইরে যে বৃহত্তর সমাজের ক্ষতি করতে না পারে। আবার তাদের ভিতরেও যে সত্তা প্রীতি আছে তা উস্কে দিয়ে অমন্তরদের দ্বারা লোকমঙ্গল যতটুকু করানো সম্ভব তাও করিয়ে দেন। এই হলো শিবভাবের বৈশিষ্ট্য। তিনি যে ভূতপতি, ভূতেশ্বর, কাকে বাদ দেবেন তিনি। সেই জন্য সমাজের যে খারাপ মানুষ, খল সাপের মতো, তাদেরও তিনি কাছে রেখে দেন, এবং তাদের দিয়েও তিনি কি করেন, সমাজের উপকারে লাগান তাদেরও, এই প্রবৃত্তির মানুষের। তার রাজত্বের বাইরে তো কেউ নেই, কিছু নেই। বিশ্ব দুনিয়ার যার কপট কুটিল, তাদেরও তিনি ফেলে দেন না। কুশল কৌশলী সুনিয়ন্ত্রণের ভিতর দিয়ে তাদের অন্তরে নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেগের চেতনা জাগ্রত করে তাদিগকে শ্রেয় প্রবুদ্ধ করে তোলেন। সমস্ত অসৎকে তিনি সতে এবং সমস্ত অশুভকে শুভে নিয়ন্ত্রিত করেন। সেই যে আমরা মহাদেবের গলায় সাপের মালা দেখি, তার বৈশিষ্ট্যও কিন্তু এইভাবে তিনি ব্যাখ্যা করছেন। আমাদের অনেক সময় কি হয়, এই যে বৈশিষ্ট্যগুলি কি হয় যে আমরা অপব্যাখ্যা করি। প্রত্যেকটা জিনিসের তাৎপর্য তিনি বলছেন। আবার বলছেন মহাদেবের পরিধানে হচ্ছে ব্যাঘ্র চর্ম। তার কারণ ব্যাঘ্র হলো সাহসী, বীর্যবান অথচ কৌশলী প্রাণী। ব্যাঘ্রের চর্ম ওই গুণগুলির দত্ত। লোক পালন ক্রিয়ার সাহস, শৌর্য ও কুশলতার প্রয়োজন হয় প্রতিপদে। তাই ওই গুণগুলি শিব চরিত্রের সহজ সম্পদ। সেই জন্য
তার ওই ব্যাঘ্রচর্ম। আবার আর একটা মজার জিনিস, মহাদেবের মস্তকে চন্দ্রের একটা কলার অধিষ্ঠান, শিবের মাথায় দেখা যায় চন্দ্রকলা, তাই তার অপর নাম চন্দ্রেশ্বর। চন্দ্রের স্থান মহাদেবের মস্তকে, কারণ পৃথিবীতে জীবন প্রবাহ সচল রাখতে চন্দ্রের ক্রিয়া অপরিসীম। চন্দ্রের তেজে পৃথিবীর ঔষধি সমূহ পরিপুষ্ট হয়। চন্দ্রের আকর্ষণে সমুদ্রে জোয়ার ভাটার সৃষ্টি হয়, ফলে মাটির উর্বরতা আসে, শস্যাদি উৎপন্ন হয়। জীবনের পক্ষে এমনতর প্রয়োজনীয় যে চন্দ্র, মহাদেব তাকে শিরভূষণ করে রেখেছেন। মঙ্গল মানেই তো জীবন বৃদ্ধি যাতে উচ্ছল হয়ে চলে। জীবন বৃদ্ধির অনুপূরক বা সহায়ক যা সব কিছুই শিবের বিভূতির অঙ্গ। সেই জন্য দেখা যায় শিবের মাথায় এই চন্দ্র। আবার যেই মহাদেবের ত্রিশূল, ত্রিশূল তার অস্ত্র, নিয়ত শোভা পায় তার শ্রীহস্তে, তাই তিনি শূলপাণি। এই ত্রিশূল মহাদেব ব্যবহার করেন দুষ্ট দানব বধে, অর্থাৎ যে শক্তি জীবজগতের বাঁচা বাড়ার অন্তরায়, তাকে তিনি ত্রিশূল দ্বারা বিনাশ করেন। ওই অস্ত্র পরম মঙ্গলময়, যিনি তার সত্তা সংরক্ষণী অসৎ নিরোধী মহাশক্তির প্রতীক। আবার ত্রিশূলের তিনটি ফলা, এই তিনটি ফলার ব্যাখ্যা প্রসঙ্গে কেউ বলেন এর দ্বারা সত্য রজতম তিন গুণকেই বোঝাচ্ছে। তিনটে ফলা মানে সত্য রজ, তিনটি গুণই মহাদেবের করায়ত্ত, তিনি কোনোটির দ্বারা অভিভূত নন। লোকপালনের জন্য যখন যে গুণটি দরকার তিনি তার ব্যবহার করে থাকেন। কারো মতে ত্রিশূলের তিনটি ফলা সৃষ্টি, স্থিতি ও লয়ের তত্ত্ব, তাই যেমন তিনি ভূত ভাবন ভূতপতি, তেমনি আবার সংহারকারী রুদ্রও বটেন। সেই জন্যে আমরা দেখি তিনি আবার সেই রুদ্রও বটেন। আবার বলছেন ত্রিশূলের সঙ্গেই থাকে শিবের নিত্যসাথী ডমরু। ডমরু ধারণ করেন বলে তার আর এক নাম ডমরুধর। ডমরুর তাৎপর্য কি? ডমরু হলো শব্দের প্রতীক। ডমরু বাজলে গুড়গুড় বা গুম গুম করে আওয়াজ হয়, সেই আওয়াজ হলো প্রথম স্বর, তা থেকে বর্ণমালার উদ্ভব। কথিত আছে সংস্কৃত ব্যাকরণ প্রণেতা মহামুনি পাণিনি ছিলেন শিব ভক্ত। একসময় তিনি শিবের আরাধনা করেছিলেন, তখন মহাদেব তার সম্মুখে আবির্ভূত হয়ে নবপঞ্চবার অর্থাৎ ৪৫ বার ডমরু ধ্বনি করলেন। একবারে এক রকম শব্দ উত্থিত হলো। সেই শব্দ রাজি হচ্ছে সমস্ত স্বর ও ব্যঞ্জন বর্ণ। তার মানে আমাদের যে এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এই যে সংস্কৃত ব্যাকরণে যে পাণিনি যে লিখেছেন না, মানে বিখ্যাত যিনি ব্যাকরণ শাস্ত্রী ছিলেন পাণিনি, তিনি শিব ভক্ত ছিলেন। এই শিবের এই ডমরু বাজিয়েছিলেন, এই ডমরু স্বরই আমাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সৃষ্টি। ওইগুলি আবির্ভূত হয় সূত্রাকারে। সূত্রগুলি এইরকম, এই যে শিব যে বাজিয়েছিলেন সেগুলো সূত্রকারে এগুলো পাণিনি করেছেন। শিব কৃপায় এগুলো লাভ করলেন বলে পাণিনির সূত্রগুলোর নাম রাখলেন শিব সূত্র। পাণিনির সূত্রের নাম শিব সূত্র। প্রকৃত তথ্য মনে হয় শিব চিন্তায় এক ও ধ্যান পরায়ণ হয়ে থাকা ও চলার ভিতর দিয়ে পাণিনির চিত্তে ওই শব্দগুলি ওই আকারে প্রতিভাত হল। তারপর সেগুলি সঙ্গতি সহকারে বিন্যস্ত করে তিনি রচনা করলেন তার মৌলিক গ্রন্থ অষ্টাধ্যায়ী। পাণিনির যে অষ্টাধ্যায়ী, এখান থেকেই সূত্রপাত। আর একটা আছে, শিবের ৫টা মুখ বলে না, তার কারণ বলছেন
কথিত আছে বিষ্ণুর মহিমা গান করার জন্য শিবের নাকি 5টি মুখ হয়েছিল। এর কথা হচ্ছে, আমরা বলি না প্রশংসায় পঞ্চমুখ, আর সেটাই হয়েছিল যে এত প্রশংসা করেছিলেন এত সুন্দর ভাষায়, সেটাকেই পঞ্চমুখ বলছেন। আবার হচ্ছে শিবের ত্রিনয়ন, যে বলছে না শিবের ত্রিনয়ন, তার কারণ হচ্ছে যেটা বলছেন 3টি চোখ, মানুষের 3টে চোখ থাকে নেই কারণ কপালে। এই যে আজ্ঞা চক্র, এই আজ্ঞা চক্রে তিনি ইষ্ট মূর্তির ধ্যান যে করা হয় আমাদের না, তার ফলেই আজ্ঞা চক্র জাগ্রত হয়। আর এই আজ্ঞা চক্র জাগ্রত হলে তখন মানুষের এই যে জ্ঞান চক্ষু সব কিছু ভূত ভবিষ্যৎ দেখতে পান। আর এই আজ্ঞাচক্রের ত্রিনয়ন দিয়ে আমরা জানি যে তিনি কি করেছেন, যে কামদেবকে ভস্মীভূত করেছিলেন, মানে আমাদের সমস্ত প্রবৃত্তিকে কন্ট্রোল করার কথা, তিনি সমস্ত প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পেরেছিলেন, তাই এই তার ত্রিনয়নের কথা। তাই তিনি সবসময় বলছেন কি, যে ত্রিনয়নে জাগ্রত করা, মানে শিবের ধ্যান করি মানে আজ্ঞাচক্রে সবসময় তাকে স্মরণ করা, মনন করা। আচ্ছা, এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের একটা সুন্দর গল্প বলি। একবার কৃষ্ণপক্ষের রাতে ঠাকুর বাংলার মধ্যে শ্রী শ্রী ঠাকুর খোলা প্রাঙ্গণে বসে আছেন। আকাশের দিকে আঙ্গুলি নির্দেশ করে বিভিন্ন গ্রহ নক্ষত্র এবং তাদের ক্রিয়া ও অবস্থিতি সম্বন্ধে বুঝিয়ে দিচ্ছেন। চারিদিকে এক গম্ভীর অথচ শান্ত পরিবেশ, কাছে কয়েকজন উৎসুক অনুরাগী ভক্ত ছাড়া আর কেউ নেই। নিস্তব্ধ সেই নিশীথে বিশ্বপিতা স্বয়ং মহাকাশের সাথে ভক্তবৃন্দের পরিচয় করিয়ে দিচ্ছেন। তার বাণীর প্রতিটি দোতনা রাত্রির পর্দায় আঘাত করে মহাবোমে যেন ছড়িয়ে পড়ছে। সে এক অদ্ভুত অনাশাদিপূর্ব রোমাঞ্চকর অভিজ্ঞতা তিনি লিখছেন। কথা প্রসঙ্গে অন্ধকার আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত শ্বেতবর্ণ ছায়াপথটি দেখিয়ে বললেন, ওই হল নীহারিকার জগৎ। ওখানে কোটি কোটি গ্রহ নক্ষত্র সব সময় সৃষ্টি হচ্ছে, তীব্র গতিতে ছুটে যাচ্ছে, একটার সাথে আর একটা ধাক্কা লাগছে, ভাঙছে। এই রকম ক্রিয়ার ফলে ওখানে অবিরাম শব্দ হচ্ছে ওম। ওই জন্যই বলে বম বিশ্বনাথ। ব্রহ্মাণ্ড সৃষ্টির এক বিশেষ পর্যায়ে ওই ওং ধ্বনি জেগে উঠেছে। তাই বিশ্বনাথের সঙ্গে ওং বা বম ধ্বনির সম্বন্ধ অতি নিকট, সেই জন্য বলে না বিশ্বনাথের ওখানে। আবার এই যে শিব শিব পুজো করলে আমাদের কি হয় বলছে, মানুষের মৃত্যু ভয় থেকে ত্রাণ লাভ করে। মৃত্যুঞ্জয় শিবের আরেক নাম, সেই জন্য মৃত্যুঞ্জয়। আর এই শিবরাত্রি তিনি নাকি মহামৃত্যুঞ্জয় যে যজ্ঞ মন্ত্র সেটা কিন্তু পেয়েছিলেন। আর সেই জন্য শিবের পুজো করা। তারও আরও অজস্র নাম আছে, তার মধ্যে সারা বিশ্বে তাই শিব পুজো হয়। আর একটা জিনিস আমরা দেখি শিবলিঙ্গে ওই ঘরা ঘরা জল ঢালার কথা, এটা একটা মানে যেন উৎসব হয়ে গেছে যে জল ঢালা মানে শান্ত করা। এটা তো আমাদেরও হ্যাঁ এটা পালন করা হয়। এর সাথে আমাদের ওই শান্ত হতে হবে, মনটাকে স্থির করা, এটা নিয়ে থাকতে হবে। শুধুমাত্র কতগুলো মন্ত্র পাঠ ঘরা ঘরা জল ঢাললেই কিন্তু সবকিছু হয়ে যাচ্ছে না। তার সাথে এই গুণাবলী যে উপবাস করা হয়, জিনিসগুলো বুঝে তার মাহাত্ম্য
তিনি শিব যেমন লোকপালনকারী, সব সময় তার পঞ্চমুখ মানে তিনি নারায়ণের প্রশংসা করছেন, আর আজ্ঞাচক্রে সবসময় মন নিবিষ্ট পড়ে থাকা, এটাই হচ্ছে শিবরাত্রি বা শিবের উপাসনার মূল জিনিস। তা না করে যদি সারা জীবন ওই জল ঢালা যায়, ওই জল ঢেলে কিছু হয়েছে বলে আমার মনে হয় না। যাই হোক, মূল জিনিস হচ্ছে তার যে গুণাবলীর মধ্যে আমাদের জানতে হবে শিবকে, আর তিনি কি পছন্দ করেন। সবসময় তার ত্রিনয়ন মানে তিনি যে প্রশংসায় পঞ্চমুখ নারায়ণ, সেই নারায়ণের প্রশংসা করে যাচ্ছেন। আমাদেরও যাজন মুখর হতে হবে, যাজন করতে হবে নারায়ণের প্রশংসা, আর সব সময় এই আজ্ঞাচক্রে এখানে মনটাকে নিবিষ্ট করতে হবে, ইষ্টকে জাগ্রত রাখতে হবে, তাহলেই আমাদের সব কিছু পাওয়া যাবে। তাই বলছেন, যেমন করো তেমনি হয়, বিধি কারো বাম নয়। আমরা যেমন করব তেমন হবে, বিধি কিন্তু কারো বাম নয়। তাই আমাদের ইষ্ট মেনে চলতে হবে। তাই বলছে, একটা কথা আছে, শিব রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে শিব রাখিবারে নাই। আর সেই জন্য সব কিছুর মূলে মন্ত্রতেও আছে গুরু। সেই গুরু পুরুষোত্তম ভগবান, তার আরাধনা করে তবেই আমরা শিবের মাহাত্ম্য বুঝতে পারি। ঠিক আছে? ঠিক আছে। শিব সম্বন্ধে কোনো প্রশ্ন আছে? আজকে শিব সম্বন্ধে তো আছে, আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম। তা আজ আমরা মানে মন মুগ্ধ হয়ে এই শিবের কথা শুনছিলাম, কিছু বলার তো আর নেই। আর এই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের ব্রত নিয়মকে ত্যাগ করতে বলেনি। ব্রত নিয়ম কেমন করে করে, কিভাবে করে, এগুলো ঠিকঠাকভাবে যদি আমরা সেইভাবে জেনে নিয়ে করি, আমাদের এই ব্রত আমাদের সম্পূর্ণ হবে, আমরা তার ফলাফল পাব। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।